প্রথম গল্পটা শুরু করব হচ্ছে একটা বাড়ির ঘটনা দিয়ে, দ্বিতীয় ঘটনাটা বলবো হচ্ছে একটা মানে গৌরব তিওয়ারির কিরারুর ঘটনা দিয়ে, আর তৃতীয়টা আমার এক কাকুর বন্ধুর ঘটনা বলবো, ঠিক আছে? তা প্রথম ঘটনাটা আমাকে আমার এক বান্ধবী বলেছিল তার মামার বাড়ির ঘটনা, ঠিক আছে? তার মামা থাকতো হচ্ছে তোমার ঝাড়খণ্ডে, ঠিক আছে? ঝাড়খণ্ডে চাকরি করতেন উনি, ঝাড়খণ্ডের একটা জায়গায় থাকতো। তা ওখানে ঝাড়খণ্ড থেকে বেশ কিছুটা দূরে উনি একটা বাড়ির খোঁজ পান, ঠিক আছে? এখানে বলা হয় যে এই একটা বাড়ি পুরো 3টে ফ্যামিলিকে শেষ করে দিয়েছিল এবং মারাত্মকভাবে শেষ করেছিল বাড়িটা, ঠিক আছে? তো কি বলা হয় যে ওখানে একটা বাড়ি আছে, তা ব্রোকারের মাধ্যমেই উনি যান। তা ওনার না একটু অ্যান্টিক জিনিসের প্রতি একটু আকর্ষণ ছিল, মানে অনেকে থাকে না অ্যান্টিক জিনিসের প্রতি আকর্ষণ, তো ওনারও অ্যান্টিক জিনিসের প্রতি আকর্ষণ ছিল। তা ওখানে না উনি একটা বাড়ি ভাড়া পান, মানে ভাড়া পান বলছি ব্রোকারের সাহায্যে উনি ওই বাড়ি, হ্যাঁ উনি ওই বাড়ি তোমার ব্রোকারের সাহায্যে যান ওই বাড়িতে গিয়ে দেখেন বাড়িটা বেশ পুরনো কিন্তু অখ্যাত আছে বাড়িটা, ঠিক আছে? অখ্যাত আছে মানে অখ্যাত বলতে কি মানে খুব যে নোংরা হয়েছে বা বাড়িটা মেনটেন করা হয়, ঠিক আছে? তা কি করে তখন দেখালো, ভেতরে ঢোকালো, ব্রোকারকে সাথে নিয়ে ভেতরে ঢুকলো, ওর তো দেখে খুব পুরনো আসবাবপত্রে ভর্তি। তো ব্রোকারের কাছে জানা যায় যে বাড়িটা নাকি কোনো এক ব্রিটিশের ইয়ে ছিল, মানে বাড়ি ছিল। তা উনি যখন ওরা চলে যায় দেশভাগের পর, মানে দেশ স্বাধীন হওয়ার পর এই বাড়িটা আর একজন কিনে নেয়, কিনে নেওয়ার পর তারপরে ওনারা বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছেন এখন। তা খুব কম দামেও এত সুন্দর বাড়ি এবং ফার্নিশড বাড়ি উনি পেয়েছেন অ্যান্টিক, এবং প্রত্যেকটা ঘরে বলছে যে কি সুন্দর সুন্দর খাট, সে পালঙ্ক, আগেকার দিনের যে পালঙ্ক রয়েছে। ছিলাম, দাঁড়াও একটুখানি 1 সেকেন্ড, আমি অফ করে দিয়েছি, থ্যাংক ইউ ভাই। তা ওই তোমার ওরা যখন ইয়ে করেছিল ওই বাড়িটা দেখতে পায় ওর মামা, এবার মামা দেখে খুব ইয়ে হয়ে যায় যে এত সুন্দর বাড়ি, এত সুন্দর কিছু, সেখানে তোমার এতদিন ধরে বাড়িটা কেউ বিক্রি করতে পারেননি ওনারা। তা ওনার মনে প্রথমে সন্দেহ জাগলেও ওনার মামার মনে, তা বাড়িটা দেখে এত পছন্দ হয়ে যায় যে ওই বাড়িটা না কেনার জন্য উঠে পড়ে লাগে। তা ব্রোকার যেরকম টাকা চাই উনি দিয়ে দেন সেই টাকাটা, কিন্তু একটা উনি ভুল করেন যে বাড়িটা যখন কেনেন তখন কিন্তু মামা তার বাড়ির লোক মানে মামি, তার 2 ছেলে, মা, মানে ওই আমার বান্ধবীর মা, তাদের কিন্তু, হাই পারমিতা দি, হাই ইন্দ্রাণী দি, তো ওই তোমার ওই কথাটা, বাড়ি কেনার কথাটা কিন্তু কোনো ইয়ে করেনি, ঠিক আছে? হ্যাঁ ইন্দ্রাণীদি গুড ইভিনিং। তা ওই বাড়ি কেনার কথাটা কিন্তু যখন কেনা ফেনা হয়ে গেছে ওনার নামে তখন উনি গিয়ে সবাইকে বলেছেন। এবার মামার বাড়িতে বলে রাখি ওনার দিদা, মানে আমার বান্ধবীর দিদা রয়েছে, দিদার 2 ছেলে মেয়ে, এক হচ্ছে বান্ধবীর মা আর ওর মামার বিয়ে হয়ে গেছে, তার 2 ছেলে এবং বড় বড় তারা। আছি, শুনছি, থ্যাংক ইউ পারমিতা দি। তা ওই ইয়েতে, তা ওই জায়গাটায় না এত যখন কেনা হয়ে গেছে তখন বাড়িতে একটা সবাইকে ডাকে, যে ওর মাকেও ফোন করে বলে যে তুই আয়, তোর সাথে কিছু কথা আছে। ওরাও আসে কলকাতা থেকে, ওখানে বেশ কিছু দিনের ছুটি কাটানোর জন্য ওরা যায়। তখন ওরা ওদের বলে যে একদিন রাত্রির বেলা খেতে বসে যে আমি একটা পুরনো বাড়ি কিনেছি, যে বাড়িটা দেখলে তোমাদের খুব পছন্দ হবে এবং আমরা চাইছি যে ওই বাড়িটায় শিফট হয়ে যেতে। হ্যাঁ, তা ও তখন বলছে এতদিনের এই বাড়ি ছেড়ে দিয়ে আমরা ওই বাড়িতে চলে যাবো? এখন বললেই হয় নাকি? বলছে তোমরা চলো একদিন, কালকে চলো, তোমরা গিয়ে তোমরা দেখো, বাড়িটা তোমাদের খুব পছন্দ হবে জায়গাটা। হ্যাঁ, না ও গেছে, ওরা গেছে, এবার গিয়ে দেখছে যে বাড়িটার সামনে না
পাড়া বলতে কিছু নেই, ঠিক আছে। পাড়া বলতে একটা মেন রাস্তা গেছে, মেন রাস্তার থেকে আর একটা গলি মতন গেছে, তার দুপাশে কিছু নেই, খালি জমি রয়েছে, গাছপালা রয়েছে। ওই রাস্তা দিয়ে কিছুটা সোজা গেলে ওই ফাঁকা ধুধু প্রান্তরের মাঝখানে ওই বাড়িটা অবস্থিত। আশেপাশে কোনো বাড়ি ফাড়ি নেই, ঠিক আছে। আর কিছুটা গেলে আর একটা গ্রাম রয়েছে। এবার ওরা তখন বলছে, এই ফাঁকা জমিতে এসে আমরা মরবো, তুমি তো বাইরে চলে যাবে, এখান থেকে তোমার কাজের জায়গা অত দূর, তুমি থাকবে ওইখানে, আমরা মেয়ে ছেলে এখানে একা কি করে থাকবো। সে মামির সাথে তর্ক ঝামেলা শুরু হয়ে গেছে, ইয়ের সাথে শুরু হয়ে গেছে, মানে দিদার সাথে শুরু হয়ে গেছে। সে মামা তো কিছুতেই মানবে না, কারণ কিনে ফেলেছে অলরেডি। বলে তোর কেনার আগে একবার তো আমাদের বলা উচিত ছিল। হাই ঈশানিদি, এসে গেছি, থ্যাংক ইউ। তা ওই তোমার ও তখন ওদের মানে বোনও বলছে, হ্যাঁ দাদা তুই তো সবাইকে বলে করতে পারতি সেটা, না হলে এরকম একটা ফাঁকা জায়গায় বাড়ি, দূরে একটা গ্রাম রয়েছে, এই জায়গায় কিছু হলে, মা বয়স হয়ে গেছে মায়ের, তুই তো বলতে পারতিস। তা তখন একটু মনক্ষুণ্ণ হলো যে এবার যখন ওরা ভেতরে গেছে, মানে রাস্তায় দাঁড়িয়ে এইসব হচ্ছে, মানে আশেপাশের পরিবেশটা দেখেই ওদের ওরকম হচ্ছে। এরপরে ওরা যখন ভেতরে তালা খুলে ঢুকেছে, বলছে দিদা বলছে, এই বাড়ি তুই কিনলি, তোর কি কিছুই অনুভব হয়নি? বলছে কি অনুভব হবে? তখন মামা বলছে, হ্যাঁ যে তোর কি অনুভব হবে, যে এ আবার কি, তোমার বাড়িটা পছন্দ হয়নি, পরিবেশটা দেখে পছন্দ হয়নি। হ্যাঁ থ্যাংক ইউ তাপসীদি, তোমার পরিবেশটা দেখে পছন্দ হয়নি সেটা আলাদা ব্যাপার, কিন্তু ঘরে ঢুকেই তুমি এরকম কথা বলছো কেন? না এবার ওরা ভেতরে ঢুকেছে, ভেতরে ঢুকেই একটা ঘর দেখে না দিদা বলছে, এই ঘরটা না কেমন কেমন, এই ঘরটা না ভালো না, এই ঘরটা ভালো না বলেই যাচ্ছে। মামা না খুব খেপে গেছে, এবার বলছে হ্যাঁ তোমাদের কোনো কিছুই পছন্দ হয় না, যখনই মাথায় নেগেটিভ ঢুকে গেছে তো নেগেটিভই ইয়ে করেছো তোমরা, প্রথম পরিবেশটা দেখেই তোমাদের নেগেটিভ শুরু হয়ে গেছে বলে তোমরা এরকম করছো ওরকম করছো। হ্যাঁ আমাদের তো কিছু মনে হয়নি। এবার যথারীতি ওরা তো ওই দিন বাড়ি চলে যায়, আবার যথারীতি ওই পুরনো বাড়িতে ফিরে যায়। ফিরে গিয়ে একটা ভালো ডেট দেখে ওরা শুরু করে হচ্ছে তোমার গৃহপ্রবেশের ব্যবস্থা করে, যে ঠিক আছে কয়েকদিন ওখানে গিয়ে থাকবে, কয়েকদিন এই বাড়িতেও থাকবে, এরকম করে। তখন মামি বলেছে যে তুমি যখন আমাদের সাথে গিয়ে থাকবে, মানে উইকেন্ডে হয়তো থাকলাম কোনো উইকেন্ডে এসে, তখনই আমি আর মা বাড়িতে এসে থাকবো, তার আগে কিন্তু থাকবো না, ঠিক আছে। এবার ওরা যখন ওই বাড়িটা একটা দিন দেখে, ভালো দিন দেখে গৃহপ্রবেশের জন্য যায়, সেই দিন রাত্রির বেলা 3 রাত্রি তো থাকতে হয় ওখানে। হ্যাঁ মানে ওরা থাকে আর কি ইয়েতে, তা ওই 3 রাত্রি থাকতে হয়। তখন যেদিন গৃহপ্রবেশ হচ্ছে, যে পুরোহিত মশাই ছিল, ওই পুরোহিত মশাই কিন্তু তোমার ঢুকেছে, ঢোকার সাথে সাথেই উনি বলছেন এই জমিটা কিন্তু ভালো না, এই বাড়িটা তোমার না নেওয়াই উচিত ছিল। হ্যাঁ না মানে মামাকে বলছে, মামা মামিদের বলছে তখন দিদা পাশ থেকে বলছে, আমি ওকে বলেছিলাম যে এই বাড়িটা আমার ভালো লাগছে না, তুই কেন কিনলি, আমাদের তো না জানিয়ে ইয়ে করেছে, কিনেছে। হ্যাঁ কিছু বোঝে না সোজে না, এইসব কিনে বসে রয়েছে। তা এরপরে ওই পুজো আশ্রা শুরু হয়েছে, যখন যজ্ঞ শুরু হয়েছে, বলছে পুজো করতে বসেছে, এবং যখনই কিছু না কিছু একটা প্রবলেম শুরু হচ্ছে, ঠিক আছে, কারুর না কারুর যখনই মন্ত্র পড়ছে বা ইয়ে করছে, পুজো আশ্রা দিচ্ছে, তখনই হয় বাইরের কারুর না কারুর প্রবলেম হচ্ছে, পুজোটা কিছুক্ষণের জন্য বন্ধ হচ্ছে, আবার চালু হচ্ছে। এবার যখন যজ্ঞ শুরু করবে, কিছুতেই আর যজ্ঞের কাঠ হাত জ্বলে না, বুঝলে তো, মানে কোনো চেষ্টা করে জ্বালাতে পারলো না ঠাকুর মশাই। এবার ঠাকুর মশাই বলছে যে এ বাড়িতে তোমরা থেকো না, কিন্তু এই বাড়িটা পুজো যেরকম আছে ও ভুল করে কিনে ফেলেছে, কিন্তু ওই বাড়িটা তোমরা থেকো না, এই বাড়িটা কিন্তু অশুভ আছে, যজ্ঞের কাঠ জ্বলে না এরকম তো না। হ্যাঁ হাই দিদি, হাই গুড ইভিনিং রীতাদি। ও ঠিক আছে, মাঝখান থেকে প্রথম গল্পই বলছি, হ্যাঁ মাঝখানে শুনে নিও একটু। তো
তোমার ওই বাড়িটা যখন যজ্ঞের কাঠ জ্বলছে না তখন কিন্তু ও বললো, যে ঠাকুরমশাই বললো তোমরা কিন্তু এই বাড়িটা করো না, এই বাড়িটা কিন্তু ভালো না, থেকো না, তোমরা এমনি আসো ইয়ে করো, কিন্তু রাত্রিও তোমাদের এখানে কাটানোর দরকার নেই, ঠিক আছে। এবার যখন যজ্ঞের কাঠে যখন আগুন জ্বলছে না, যখন বারবার করে চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু তোমার কি করেছে জানো, ওই পাশে আশেপাশে তো বহু আত্মীয় স্বজনকেও বলা হয়েছে, তারা এসছে, মানে যারা আশার ইয়ে রয়েছে, এবং অফিস কলিগদেরও বলা হয়েছে, ওর মামার অফিস কলিগদের বলা হয়েছে, এবং পুরনো বাড়ির আশেপাশে পাড়াপড়শিদেরও বলা রয়েছে, তারা এসছে। তো বলছে একটা ঘরের মধ্যে আমার দুটো ছেলে, তারপর ওই মেয়েটা, আর আরো 2-3টে ওই কলিগের ছেলে মেয়েরা খেলছে। বলছে একটা চেয়ার রাখা আছে, ইজি চেয়ার, হ্যাঁ সেই আগেকার দিনে সেই দোল, মানে এখনকার দিনের যে দোলকা চেয়ার, ইজি চেয়ার বা কি বলে না ওইগুলো, আর একটা চেয়ার রাখা আছে সেই বড় হাতলালা, সেই আগেকার দিনে সে এরকম করে হাত দিয়ে পা ইয়ে করে কাপড়ের একটা ইয়ে থাকতো, ওরকম একটা চেয়ার হতো, সেই আধা ইউ টাইপের ওরকম একটা চেয়ার রাখা রয়েছে, আর একটা মানে ওই দোল খাওয়া চেয়ার। বলছে কেউ কোনো ধাক্কা খায়নি, কোনো বাচ্চা, আমরা একটা জায়গায় বসেই গল্প করছিলাম, হ্যাঁ মানে লুডো বা ওই জাতীয় জিনিস খেলছিল, ঠিক আছে, ওরা তা ওই জিনিস খেলছিল। তো বলছে হঠাৎ করে আমরা দেখছি ওই চেয়ারটা না ক্যাঁচ ক্যাঁচ করে, বহু পুরনো অ্যান্টিক তো, একটু আওয়াজ হয়েছে, ক্যাঁচ ক্যাঁচ করে দুলে উঠলো। বলল আমাদের চোখের সামনে পুরো মনে হলো ওই চেয়ারটার ওপর এসে কেউ বসেছে, বসে এবার আস্তে আস্তে, আমার বাবার একটা ইজি চেয়ার ছিল, হ্যাঁ আমার খুব ভাল লাগে ইজি চেয়ারগুলো, বেশ আরামদায়ক ব্যাপার। তা ওই ইজি চেয়ারগুলোতে না কেউ এসে বসলো, বসে না এরকম করে আস্তে আস্তে দোল খাচ্ছে, দোল খেতে খেতে মানে আস্তে আস্তে করতে করতে সে জোরে জোরে হচ্ছে, ওই দেখে ওরা চিৎকার করে মা বাবাদের কাছে পালিয়ে যায়, বুঝলে তো, মা বাবাদের কাছে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে তখন ওদের বলে, এবার মা বাবা তো বিশ্বাস করছে না, বলেছে তোদের হয়তো ধাক্কা লেগেছে কোনো অগোচরে, তোরা হয়তো ইয়ে করছিস। বলছে না গো, আমরা একটা দেখেছি যে দুলছে এরকম ভাবে, তোমরা চলো। এবার গিয়ে দেখছে সত্যি ওরকম ভাবে দুলছে, দুলেই যাচ্ছে দুলেই যাচ্ছে। বলছে এতক্ষণ ধরে কি কেউ দোলে? ওর তখন ছেলেরা মাকে বলছে, মা বলো, তখন তো ওরা কলেজে পড়ে, বড় হয়ে গেছে, বলছে এতক্ষণ ধরে কি দোলে ইজি চেয়ার, বলো দেখো কিরকম জোরে জোরে দুলছে অ্যাকচুয়ালি, হ্যাঁ এবার জোরে জোরে দুলছে, ওরাও দেখেছে। এবার বলছে ঠিক আছে তোরা ছেড়ে দে, এই ঘরে আর খেলতে হবে না তোদের, ওই ঘর তোরা অন্য ঘরে গিয়ে খেল। এবার পুজো তো হলো না, যজ্ঞ তো করা গেল না, আগুন জ্বললো না, ওই নিয়ে একটা ক্যাওস হলো। এবার বলছে যেসব রান্নাগুলো করা হচ্ছে ইনস্ট্যান্ট রাখার পর সাথে সাথে পচে যাচ্ছে, মানে ডালটা নাবালো কড়াই থেকে নাবিয়ে বড় বাসনের ওপর রাখলো, পচে গেল, মানে বুদবুদ উঠে গেল এরকম। এদিকে সঙ্গে সঙ্গে রান্না করা হয়েছে, মাছ রান্না করা হয়েছে, মাংস রান্না করা হয়েছে, সেখানেও পচে যাচ্ছে, মানে জিনিসপত্র রাখা হচ্ছে পচে যাচ্ছে। এরপরে খাওয়ার দাওয়ারও তো ওরকম গেল, কেউ সব প্রসাদকে যে যার মতন চলে গেল, যারা দূরে ছিল তারা ওই পুরনো বাড়িতে গিয়ে রেস্ট ফেস্ট করবে বলে চলে গেল। এরপরে ওরা ঠিক করলো যে ওর বোন, মানে ওই আমার যে বান্ধবী, তার মা, তার বাবা, মামা মামি, 2 দাদা দিদা আর একটা মামা থাকবে ওই বাড়িতে, রাত্রি থাকবে। তা ওরা তো শুতে গেছে, ঠিক আছে, অনেক রাত হয়েছে, গুছিয়ে গাছিয়ে ওরা শুতে গেছে। শুতে গিয়ে ওরা তখন বেশ কিছুটা রাত হয়েছে, হ্যাঁ বেশ কিছুটা রাত হয়েছে। এবার হঠাৎ করে ওর দিদার না ঘুমটা ভেঙে গেছে, তখন প্রায় মাঝরাত হবে। এবার মাঝরাত যখন হয়েছে, এবার ঢালাও বিছনা করে শুয়েছে, আর বাচ্চাগুলো না অনেক বড় পালঙ্ক টাইপের তো খাটটা, বাচ্চাগুলো 3টে বাচ্চাই ওই খাটের ওপর শুয়ে রয়েছে, তাদের পাশে দিদাও শুয়ে রয়েছে। দিদা উঠে বসে শুনছে। দিদা বলছে ওদের যে একমাত্র জীবিত ছিল তো ওদের ফ্যামিলিতে ওর ওই বান্ধবীর মা আর বাবা,
তারা যেটুকু অনুভব করেছে উঠে বসেছে, উঠে বসে এবং তার পরপরই দেখছে ওর মামিও উঠে বসেছে, মাও উঠে বসেছে। বলছে বাইরে ঘরে টিভির আওয়াজ, মানে ফুল ভলিউমে টিভি চলছে। এবার বলছে যে এখানে তো টিভি বলতে টিভি তো আমরা আনিনি, আর একটা পুরনো টিভি, এই টিভিটা তো চলবে না। তখন বলেই দিয়েছিল সাজানোর জন্য আমি রেখে দিয়েছি। গিয়ে দেখছে সরি টিভি চলছে, টিভি চলার মাঝখানে খট 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 করে কেউ যেন তোমার ইয়ে করছে, তোমার হিল পরে হাঁটার আওয়াজ পাচ্ছে। এবার ওরা সবাই উঠে বসেছে, বাচ্চাগুলো সমেত। বলছে কেউ যেন ইয়ে করছে। হ্যাঁ, এবার বলছে তোরা ভয় পাস না, তোরা চুপচাপ শো। আর দিদা না কৃষ্ণ নাম জপ করতো, মানে উনি কৃষ্ণ ভক্ত ছিলেন, হাতে সবসময় ওই মালা জপতো আর কি। উনি তখন জোরে জোরে হরে কৃষ্ণ করতে শুরু করে দিয়েছেন। হ্যাঁ, বলছে তোরা যে যার ঠাকুরের নাম পারিস তোরাও নাম নিতে শুরু কর। বলছে আমরা যখন নাম নেওয়া সবে স্টার্ট করেছি, বিশ্বাস করবে না, আমাদের ওই বড় দরজা, আগেকার দিনের কাঠের দরজা ভাঙা তো বিশাল মুশকিল। ওই ভাঙা কাঠের দরজা, কাঠের দরজা দাঁড়াম করে খুলে গেল, যেন বাইরে থেকে মনে হলো কেউ জোরে, এত জোরে ধাক্কা দিয়েছে যে ছিটকিনি সমেত ওইটা ভেঙে ভেতরে ঢুকলো এবং খট 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 করে আওয়াজ হতে হতে ওই ঘরটার যে আয়নাটা রয়েছে ওই আয়নাটার কাছে এসে থেমে গেল। থেমে গিয়ে ওরা কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছে না কে এসছে না এসছে, ঠিক আছে? ওরা শুধু দেখতে পাচ্ছে, ওরা শুধু আওয়াজটাই শুনতে পাচ্ছে, ওরা কিচ্ছু দেখতে পাচ্ছে না। এরপরে আবার দেখা গেল কিছুক্ষণ ওই আয়নার সামনেটায় মানে খটখট আওয়াজটা থেমে গেল, আবার ওইখান থেকেই খট 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 করতে করতে আওয়াজটা বাইরে বেরিয়ে গেল এবং বেরিয়ে যাওয়ার সাথে সাথে দরজা দুটো আপনি আপ বন্ধ হয়ে গেল ধারাম করে। এবার ওরা তো আর মানে ভয়ে বলছে দেখেছিস, এবার মামার তো হৃৎপিণ্ড শুকিয়ে গেছে, মামা তো এইসব বিশ্বাস করে না। হ্যাঁ, যে এইসব হতে পারে। এবার মামারও বলছে এইসব আমরা কি দেখছি, এইসব কি হচ্ছে? হ্যাঁ, এইসব আমরা কি দেখছি, যে এই কি ব্যাপার, হ্যাঁ এটা কি হচ্ছে, যে এটা কি আদৌ হতে পারে? মানে এটা কিন্তু বেশি দিন আগেকার ঘটনা না, তোমার 2019-এর ঘটনা বলছি এটা কিন্তু। হ্যাঁ, 2019-এ এরকম দেখছে। ওর মামাও না ভ্যাবা চাকা খেয়ে গেছে। ওর বাবাও বলছে তোমার কিন্তু এই বাড়িটা একটু দেখে শুনে কেনা উচিত ছিল, কিছু না কিছু তো রয়েছে। এবার ওরা সবাই মিলে বলছে টিভিটা তো এত জোরে চলছে কেউ ঘুমাতেও পারবে না, চলো সবাই মিলে যাই। এবার বাচ্চাগুলোকে কার কাছে রেখে যাবে? দিদা বলছে আমি থাকছি, তোরা যায়। এবার বাচ্চাগুলোও ভয় পেয়ে গেছে, ওরাও তখন ওরা তখন বলছে যে আমরাও যাব। হ্যাঁ, বলছে আমরা যখন দোতলা বাড়িটার বর্ণনা দিই, বাড়িটার বর্ণনা হচ্ছে দোতলা বাড়ি, ঠিক আছে? নিচে 3টে ঘর রয়েছে, হ্যাঁ ওপরেও 3টে ঘর রয়েছে, মোট 6টা ঘর। একটা ওপরে যেমন বসার ঘর রয়েছে, দুপাশে 2টো বেডরুম, তার সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে এবং নিচেও সেম সেটআপ, তার সাথে রান্নাঘর রয়েছে নিচে। এবার বলছে ওরা তো দোতলায় শুয়েছিল একটা ঘরে, ওরা দোতলা থেকে যখন ওই ডাইনিংটা পেরিয়ে আসছে বা বসার ঘরটা পেরিয়ে এসে ওই সিঁড়ি দিয়ে নামতে যাবে, ওরা তখন বলছে যে আমরা পুরো দেখলাম একটা ছায়া, হ্যাঁ ছায়া স্যাট করে এই দিক থেকে ওই দিকে বেরিয়ে গেল এবং বেরিয়ে যে রান্নাঘরে গেল তার প্রমাণ হচ্ছে ওই জিনিসপত্র ছোড়া। ওরকম আমরা দেখছি, যেটা আমরা সিনেমায় দেখি ওই জিনিসগুলো আমরা নিজেরা চোখে দেখছি। ওই বান্ধবী বলছে আমার নিজের চোখে দেখা এগুলো, ঠিক আছে? এরপরে এইটা তো গেল টিভি, ওরা তো ভয়ের চোটে ওই কোনো রকমের টিভিটা বন্ধ করে পালিয়ে এসছে। ওপরে এসে দরজা চিটকিনিটা তো ভেঙে গেছে বলে ওই ঘরে ছিল না, আবার লোটা কম্বল নিয়ে আর একটা ঘরে গিয়ে শুলো। সারা রাত তো ওই কৃষ্ণ নাম জপ করলো ওরা কীর্তনের মতন করে। বলছে আমরা পুরো কীর্তনের মতন করে হরে কৃষ্ণ সবাই শুরু করেছি, এতটা ভয় পেয়েছি। তো সারা রাতে আর কোনো প্রবলেম হয়নি। নিচের কিচেনে ওই প্রবলেমটা হচ্ছে যে ওই জিনিসপত্র ছোড়াছুড়ি, মানে যেটুকু জিনিসপত্র এনেছিল ওরা
3 রাত্রি তো রান্না বান্না করে খেতে হবে থাকার জন্য। তা ওই জিনিসপত্রগুলো ছোড়াছুড়ি শুরু করেছে, ওই আওয়াজ পাওয়া যাচ্ছে। তারপরে শুরু হলো হচ্ছে এই গেল প্রায় দিনই, সে দিন নেই রাত নেই কিছু নেই, প্রায় দিনই, দাঁড়া একটু আমার পিঠটা চুলকাচ্ছে, সরি, হ্যাঁ, তা প্রায় দিনই তোমার ওরা ওই ইজি চেয়ারে কাউকে বসতে দেখতো, ওই হাতলালা দেয়ালে কাউকে বসতে দেখতো, এরকম দেখতে পেত, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কেউ করতো এরকম বোঝা যেত না। এরপরে একদিন বলছে যে দিদা একটা স্বপ্ন দেখে। দিদা বলছে যখন দিদা বলছে একটু সারা রাত তো ঘুম হয়নি, দিনের বেলা একটু ঘুম এসছে, আমার একটু চোখটা লেগেছে। দিদা তখন বলছে যে আমি স্বপ্নে দেখছি জ্বলন্ত একটা মানুষ তোমার ইয়েতে রয়েছে, জ্বলন্ত মানুষ আমার স্বপ্নে আসছে, এসে বলছে এই বাড়ি ছেড়ে পালাও, এই বাড়িটা আমাদের। শুধু জ্বলন্ত মানুষটাকে দেখছে, কে নারী কে পুরুষ ওরকম কোনো গলায় উনি বুঝতে পারছেন না, শুধু দুটো ভয়েসে একটা যেরকম একটা মানে গলা হয় ওরকম গলাতে বলছে, ঠিক আছে, যদি না যাও আমরা তোমরাও কিন্তু শেষ হয়ে যাবে, তোমাদেরও কিন্তু আমরা বাঁচতে দেবো না, এরকম ভাবে বলছে। তা দিদা পরের দিন মানে যখন ঘুমটা ভেঙেছে দিদার, তখন দিদা উঠে ভয় পেয়ে সবাইকে বলেছে যে, তখন মা বলছে ধর এইগুলো তুমি স্বপ্ন দেখেছো, এখানে এরকম কিছু হয়েছে নাকি। এই গেল, বিশ্বাস করবে না, দ্বিতীয় রাতের দিন, দাঁড়া 1 সেকেন্ড একটু দেখে নি, এক সেকেন্ড। এরপরে বলছে দিদা, এরপরে দিদা যে স্বপ্নটা দেখলো ওই স্বপ্নটা তো উড়িয়ে দিল। এর পরের দিন সন্ধেবেলা দিদা ওপরের বাথরুমে রয়েছে, ওখানে বসেই ওরা পড়াশোনা করছে, ঠিক আছে, 3 ভাই বোনের রয়েছে এবং ওর মাও কিন্তু ওদের সামনে বসে রয়েছে। হঠাৎ বিকট চিৎকার, ও দিদার বিকট চিৎকার, তখন কিন্তু দ্বিতীয় রাতও কাটেনি, ঠিক আছে, ওদের বাড়িতে, ওই বাড়িতে বিকট চিৎকার, এবং বিকট চিৎকারের পর ওই জিনিসটা হচ্ছে একদম মানে দিদা কিন্তু একদম চুপ করে যায় বিকট চিৎকারের পর। এবার ওরা তো দরজা ঠকঠক ঠকঠক করছে, ওর মা ইয়ে করছে, দরজা খুলতে পারছে না, ভেঙে দেখে দিদা ওখানে মারা গেছে, ঠিক আছে। দিদাকে ডাকা হয়েছে, ইয়ে করা হয়েছে, কিন্তু দিদার কোনো সায় ছিল না। পরে হসপিটালে নিয়ে যাওয়া হলে দিদাকে মৃত বলে ঘোষণা করে এবং ইন্টারনাল হ্যামারেজ হয়ে গেছে, ভেতরে ইন্টারনাল হ্যামারেজ হয়ে যায়। এই দিদার প্রথম মৃত্যু হলো ওই বাড়িটায়। দিদা যখন মারা যায় তখন ওর মা বলছে তোকে তো প্রথমেই বলেছিল এই বাড়িতে রাত্রি না কাটাতে, তুই কেন এই কথাটা শুনলি না? তোর এই কথাটা তো শোনা উচিত ছিল, তাহলে মাকে আজ আমাদের হারাতে হতো না। দেখ তো কি অবস্থা। এই করতে করতে না ওরও না যে সত্যি এরকম ভুল হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে। এরপরে যেহেতু এই বাড়িতে ওরা তখন বলেছিল যে এই বাড়িতে মরেছে, ওর মা বলেছে মানে মামি বলেছিল যে এই বাড়িতে মারা গেছে তো কি হয়েছে, আমরা বরঞ্চ পুরনো বাড়িতে গিয়ে কাজ করি, হ্যাঁ পুরনো বাড়িতে গিয়ে কাজ করি, ওই বাড়িটা ছেড়ে দাও, আমরা চলে যাই পুরনো বাড়িতে। তা ওর মামা কিন্তু বলে না, এই বাড়িতে যখন মারা গেছে এই বাড়িতে তো একটা কাজ করতেই হবে, একটা কাজ করে দিই। তো সে কাজ তো হলো না, কোনো না কোনো ভাবেই বাধা আসতে শুরু করলো ওই বাড়িটায়। এবার ওদের কাজ হবে কি করে, 13 দিনের কাজ, ঠিক আছে, 13 দিনের কাজ। যেই ওর দিদা যখন মারা গেল সন্ধেবেলায় পড়েছে, রাত্রির বেলায় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং তখনই ডিক্লেয়ার করা হয়েছে। পরের দিন সকালে শ্মশানে ফশানে পুড়িয়ে এসছে। পুড়িয়ে আসার পর উনি ওর মামা বলছে যে আমি একটু, তাহলে মামাকে বলেছে তুই কিন্তু একা একা কোথাও যাবি না। তো মামা বলেছে ঠিক আছে আমি একা যাচ্ছি না, কিন্তু বাজার দোকানও তো করতে হবে, এখানে যখন আরো বেশ কয়েকদিন থাকতে হবে, আর এখানে তো আমাদের সেদ্ধ ফেদ্দরও কিছু খেতে হবে। তখন বলছে চলো স্কুটারটা নিয়ে স্কুটিটা নিয়ে ওর বাবা মানে মেয়েটির বাবা, আমার বান্ধবীর বাবা আর মামা যাই হচ্ছে স্কুটিটা নিয়ে বাজার করতে।
ঠিক আছে, যেহেতু পুরী এসছে হব্বিষ্যি করতে হবে, ইয়ে করতে হবে, সবকিছু করতে হবে, হব্বিষ্যি জিনিসপত্র কিনতে হবে, এবং আশেপাশে ওরাও লোকজন চলে গেছিল, এবং যে মামা ছিল সেই মামাটাও ইয়ে করবে। স্কুটিতে বললো তুই এখানে থাক, সব মেয়েরা এখানে থাকবে, ভয় যদি পায় তুই দিনের বেলাতেও তুই এখানে থাক, আমরা যাচ্ছি। এবার একটা দোকানে ওরা কিনতে গেছে, এবার ওর বাবাকে বলছে তুমি এই জিনিসগুলো কেনো, আমি তাহলে এই দূরের একটা যে শাড়ির দোকান আছে ওখান থেকে তো লাল পাড় সাদা শাড়ি ফাড়ি নিতে হবে, ওইগুলো নিই বলছে। স্কুটিটা দাঁড় করালো, দাঁড় করিয়ে রেখে ওর মামা রাস্তা পার হতে যাবে, কোথাও তার আগে কিন্তু কিচ্ছু ছিল না, কোথা থেকে একটা ট্রাক এসে ওর মামাকে পুরো স্পট ডেড করে দিয়ে গেল। ভাবো তুমি, মায়ের জন্য কাজ করতে গেছে, এবার বাড়িতে কি করে জানাবে, এই বাড়িতে জানানোর পর তোমার বলছে যে বাড়িতে তো কোনো রকমে পুলিশ গিয়ে জানিয়েছে, ওর বাবাও জানিয়েছে, তখন ওরা বলেছে যে এই বাড়িতে আমরা আর থাকবো না। মামিকে বলেছে তুই তোকে আর এই বাড়িতে থাকতে হবে না, পরপর দুটো অস্বাভাবিক মৃত্যু হয়ে গেছে, এটা কি ইয়ার্কি নাকি, ও ভুল করে কিনে ফেলেছে, তোর এখানে কাজ করতে হবে না, যা কাজ হবে ওখানে, যেহেতু ওর 3 দিনের কাজ ছিল। এবার বলি কি, আমার না যেহেতু নেটে চলছে, হ্যাঁ আমার বোধহয় শেষ হয়ে যাবে, তো আমি না একটা গল্পই বলবো, পারলে কালকে যদি আমি লাইভে আসি, তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে, কেউ যদি না থাকে, তাহলে আমি পুরো গল্পটা বলে দেবো, কারণ আমার এখানে অ্যালার্ট আসছে আর রিজুম হয়ে যাচ্ছে বারবার। আমি যতটা পাচ্ছি বলে দিচ্ছি, ঠিক আছে? তাই এরপর ওরা বাড়িতে চলে যায়, এবার 3 দিনে ওর বাবার শ্রাদ্ধ শান্তি হয়, ঠিক আছে? এরপরে ওদের বাড়িতে না বলে যে একটা কাজের লোককে ঠিক করা হয়, ওখান থেকে একটা আদিবাসীকে ঠিক করা হয়, 2টো আদিবাসীকে, যে ওই বাড়িটা মেনটেনেন্স করবে, মানে সপ্তাহে 1 দিন গিয়ে বাড়িটা পরিষ্কার করে আসবে। আমার না নেট চলে গেছে, বুঝলে তো, আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি, পারলে একটু মনে রেখো এই জায়গাটুকু, আমি আদিবাসী অবধি এসছি, আমিও মনে রাখবো এইটুকু জায়গা, আমি কালকে বরঞ্চ করব, কারণ আজকে আমার সত্যি নেট শেষ হয়ে গেছে, ঠিক আছে? আমার ছেলে একটু গেম খেলেছে বলে নেটটা শেষ হয়ে গেছে, একটু আমাকে ক্ষমা করে দিও, আটকে হয়তো যাচ্ছে, ক্ষমা করে দিও আমাকে আজকে একটু, ঠিক আছে? আমি এখানে আজকে শেষ করছি। তো যেখানে ছিলাম সেটা হচ্ছে 2টো আদিবাসীকে ওরা ঠিক করে হচ্ছে ওই তোমার ওই বাড়ি 2টো মেনটেনেন্স করার জন্য, ঠিক আছে? ওই মেনটেনেন্স করার জন্য ঠিক করে। এরপরে তোমার কি হয় যে ওই 2টো বাড়ি প্রথম উইকেন্ডে যখন ওরা প্রথমে তো শ্রাদ্ধ শান্তি ওর বাবার মামার কাজটা করে নেয়, হ্যাঁ শ্রাদ্ধ শান্তি করে নিয়েছে, তখন ওই বলে, ওই সাঁওতাল 2টো বলে, হাই নাসরিন, তুমি কেমন আছো? আমার একটা লাইভে শেষ হয়ে গেছিল বলে আমি আবার এসছি এই লাইভটায়। হাই তনুদি, থ্যাংক ইউ আবার জয়েন করার জন্য। তা এরপরে কি হয় তোমার, ওই যখন সাঁওতাল 2টো কাজ করে ফিরে আসে, ওই সাঁওতাল 2টো বলে যে তোমার ওই বাড়িটাই না অনেক আত্মা রয়েছে, জানো তো, ওই ভূত রয়েছে, ভূত প্রেত, আমরা ওই বাড়িতে আর কাজ করতে যাব না। হ্যাঁ, এরকম কোন বাড়িতে তোমরা কাজ করতে দিয়েছো? আমরা ওই বাড়িতে আর কাজ করতে যাব না বাবা, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমরা আর যাবো না, রক্ষে করো, আমাদের কাজ ফাজ করতে দেয়নি। এবার যথারীতি ওর দিদারও তখন কাজ হয়ে যায়, ওই পুরনো বাড়িতে থেকে কোনো প্রবলেম হয় না। হঠাৎ করে ওর মামি কি হয়, মাথায় কি ভূত চাপে জানি না, বা ওই বাড়িটা হয়তো টানছিল, হ্যাঁ, ও হঠাৎ করে তারপরে তো যখন কাজ ফাজ হয়ে যাচ্ছে, হাই সোনালিদি, যখন কাজ ফাজ হয়ে যাচ্ছে, আমি কিন্তু এটা মাঝখানের একটা দিক লাইভ বলে ফেলেছি, এটা হচ্ছে মাঝখান থেকে বলছি, কারণ আমার ছিল না, তোমার নেট ছিল না বলে আমি আবার একবার রিচার্জ করলাম বলে ওর জন্য আর একবার লাইভে এলাম। শেষ করে দিই গল্পটা, এটা করেই শেষ করে দেবো এই গল্পটা, নেক্সটে আরো 2টো বলবো, ঠিক আছে?
তা ওই বাড়িটায় হয়তো কিছু ভূত হয়তো মাথায় টানছিল বা ভূতে চেপেছিল কিনা আমরা জানি না। তখন ও কি করে যে ও বলে যে তোমার ওর বৌদি একদিন ফোন করে বলে ওদের যে জানিস তো আমি না ওই বাড়িটায় গিয়ে একটু থাকি, মেনটেনেন্সও অনেক মাস করা হয়নি, তো ভাবছি দুটো সাঁওতালকে আরো দুটো সাঁওতাল জোগাড় করেছি, ওই দুটো বেশি টাকা দিয়ে ওই দুটো সাঁওতালকে নিয়ে যাব, নিয়ে গিয়ে তোমার ইয়ে করবো, সাঁওতাল দুটোকে নিয়ে গিয়ে রাতটা কাটিয়ে পরের দিন ভোরবেলাতেই চলে আসবো। তা বলছে তুমি বাবা বৌদি ওই বাড়িতে আর রাত কাটিও না, দেখেছো তো কি হয়েছে। বলছে বিশ্বাস করবে না, পরের দিনও গেছে, তালা খুলেছে, ভোরবেলা কাজকর্ম করেছে, ওরা নিচে শুয়েছে, সাঁওতালগুলো নিচে শুয়েছে, বৌদি অন্য ঘরে শুয়েছে, ওর ওপরে গিয়ে শোয়ার সাহস ছিল না। ও রাত্রির বেলা কি করেছে না করেছে কেউ কিচ্ছু জানে না, সাঁওতাল দুটোও জানে না কি হয়েছে। হ্যাঁ, পরের দিন সকালবেলা ওনাকে আটজলা অবস্থায়, মানে পা শুধু বোঝা যাচ্ছে, পায়ের পাতাটুকু বোঝা যাচ্ছে, আর পুরোটা ছাই হয়ে গেছে, শুধু হাড্ডিগুলো রয়েছে যেগুলো এখনো মানে ভালো করে জ্বলেনি। বলছে অত বড় একটা মানুষ যে জ্বলে গেছে, পুড়ে গেছে, তার তো একটা বিকট গন্ধ বেরোবে, ওই সাঁওতাল দুটো কোনো গন্ধও পায়নি। এবার তো বহু মানে পুলিশ কেস হয়েছে, পুলিশ কেস হওয়ার পর তো তোমার ওরা ইয়ে করেছে, পুলিশ কেস হওয়ার পর তোমার সাঁওতাল দুটোকেও ধরেছে, সাঁওতালের কাছ থেকে কিচ্ছু পায়নি, কারণ কোনো কিচ্ছু চুরি হয়নি, কিছুই হয়নি, ছেড়ে দিয়েছে। সাঁওতাল দুটো পরে বলেছে ওই বাড়িতে মানে আগের যারা ইয়ে ছিল, বলছে ওই বাড়িতে আমি অনেকজনকে না মানে জ্বলন্ত অবস্থায় দেখেছি, আমি যখন ঝাড়পোছ করছি কেউ যেন জ্বলন্ত অবস্থায় এদিক থেকে ওদিক চলে যাচ্ছে, আমি কিন্তু দেখেছি। এবার ওর মামিও তো মারা গেল, মামি মারা যাওয়ার পর ভাইদের কি করবে, ভাইদের তো ওখানে ইয়ে রয়েছে, ওরা আবার চলে আসে এখানে, ওর পিসি যেহেতু আর কেউ নেই ওদের ছেলে দুটোর, তখন বলে যে কি করবি বল, এটাও তো তোকে 3 দিনে কাজ করতে হবে, তুই তাহলে একটা কাজ কর, এখানেই আমার কাছে চল। বলছে না গো, এখানে তো আমার সমস্ত কিছু রয়েছে, তোমার কলেজও রয়েছে, আবার কি করে নতুন করে ভর্তি হব, এটাই আমার লাস্ট ইয়ে চলছে। তা বলছে একা একা তোরাই বা কি করে থাকবি, তো একটা কাজের বউকে ওরা ঠিক করে 24 ঘন্টার জন্য যে ওখানে থাকবে, রান্না বান্না ছেলে দুটোকে করে দেবে। এবার 3 দিনে তো কাজ হয়, 3 দিনে কাজ হওয়ার পর যথারীতি এবার একদিন দেখছে যে ওরা 3 দিন কাজ হয়ে গেছে, ওর মা ওর ইয়ে চলে গেছে, ওর বাবা চলে গেছে, বন্ধুটির বাবা বান্ধবীটির বাবা চলে গেছে ওখানে কাজ, তার তো অফিস রয়েছে, তার তো অফিস ছাড়া চলবে না, কলকাতায় ব্যাক করেছে, এবং সে ইয়ে করেছে, এবং তার মা সে থেকে গেছে, স্কুল ছুটি করেও থেকে গেছে সে। এবার সে বলছে হঠাৎ করে একদিন ভোরবেলা মানে ইয়েতে উঠেছে, সকালবেলা ওর মা আর ও উঠেছে, কাজের বউ উঠেছে, উঠে দেখে ছেলে দুটো নেই, কোথায় গেল খোঁজ 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 কোথাও পায় না। এবার ফোন করেছে, ফোন করে ওরা তখন বলছে যে আমরা তো এই বাড়িতে এসছি। বলছে তোরা কোন বাড়ি গেছিস? বলছে আমরা এই ওই পুরনো বাড়িতে গেছি, আমরা দেখতে চাই ওই বাড়িটার মধ্যে এমন কি আছে যেটা কিনা তোমার আমার মা বাবাকে খেয়েছে, এই বাড়িটায় কি আছে, আমার ঠাম্মাকে খেয়েছে, আমার মা বাবাকে খেয়েছে, এই বাড়িটায় কি এমন আছে আমরা সেটা জানতে চাই। এবার তো যথারীতি তারা তো গেছে, গিয়ে এবার তো পিসির মাথায় হাত, পিসি বলছে না তোরা কি করে গেলি? বলছে আমরা স্কুটিতেই এসছি। বলছে না তোরা এক্ষুনি চলে আয়, ওই বাড়িটা এরকম রয়েছে, তোরা একা কোন সাহসে গেলি, তোরা আমাকে বললি না পর্যন্ত, আমিও যেতাম তোদের সাথে, হ্যাঁ তোরা কেন এরকম বেশি বেড়ে পাকামো করে ফেলেছিস, এইসব তো বলছে। এবার বলছে আমরা আজকে রাতটা থাকবো, আমরা আজকে ফিরবো না কিছুতে। এবার যেই বলেছে ফিরবো না কিছুতে, তখন তো আরো মাথা খারাপ হয়ে গেছে ওর মায়ের। হ্যাঁ, এবার বলছে ওরা জেদ করে এলো না তো এলোই না, মানে ওদেরও মৃত্যু টানছে, ঠিক আছে। এবার মা তো সারা রাত, এবার মা যে একা অত দূরে যাবে সেটাও তো পাচ্ছে না,
ঠিক আছে। এবার মা সারা রাত এরকম করেছে, বলেছে আমরা ভোরবেলাতেই চলে আসবো, দেখবে কিচ্ছু হবে না, ওইসব ভুলভাল। হ্যাঁ হ্যাঁ, এইসব মা বাবার হয়তো কপালে ছিল, ওরকম ভাবেই চলে গেছে, এরকম বলেছে। বলছে মা তো সারা রাত এপাশ ওপাশ করেছে, বারবার ফোন করে জিজ্ঞেস করছে। তারপর বলছে 3টের দিকে একটা ফোন আসলো, ফোন এসে বলছে পিসি আমাদের উদ্ধার করো, আমরা না হলে মরে যাব। এখানে এমন কিছু আছে যা আমাদের বাঁচতে দিচ্ছে না, যা আমাদের থাকতে দিচ্ছে না, আমাদের বাঁচাও। এবার একা একটা মহিলা রাত 3টের সময় ওই ঝাড়খণ্ডের ওই জায়গা থেকে কোথায় যাবে বলুন? তোমরাই বলে একটা মহিলা কোথায় যেতে পারে? তার সাথে একটা ইয়াং রয়েছে, তার সাথে বয়স্ক লোক রয়েছে। এবার ওরা বলছে আমি এখন কি করে যাব বল, হেঁটে যাওয়া তো সম্ভব না, গাড়িও পারবো না এত ইয়েতে, আর কি করে যাব তুই বলা। তোরা বরঞ্চ ঠাকুরের নাম জপ করতে থাক, দেখ কি হয়, তোরা জপ করতে থাক। পরের দিন ভোর মানে বেশ 1-1.5 ঘন্টা বাদে যখন ভোরটা হয়েছে, ওর মা তো উতলা হয়ে গেছে, গাড়ির খোঁজ করছে। তা বেশ প্রায় 3-4 ঘন্টা বাদে গাড়ি একটা পেয়েছে, জোগাড় করতে পেরেছে। গাড়ি জোগাড় করে ও তখন ওই বাড়িতে যায়। বাড়িতে গিয়ে বেল বাজাচ্ছে, 3জনেই যায়, 3টে মহিলাই যায়। বাড়িতে বেল বাজাচ্ছে, বেলে কোনো সারা শব্দ পাচ্ছে না, ডাকাডাকি করছে, কেউ সাড়া দিচ্ছে না, কেউ কিচ্ছু করছে না। এবার ওরা কি করবে, ভাঙতেও পারছে না দরজা। এবার ওর মা বুদ্ধি করে পুলিশে ফোন করে। পুলিশে ফোন করে বলে আমার এরকম 2জন ছেলে আছে ভেতরে, তারা করেছে, তারা ভেতরে রয়েছে কিন্তু দরজা খুলছে না অনেকক্ষণ ধরে, আমরা প্রায় 1 ঘন্টা চেষ্টা করছি। পুলিশ এসে দরজা ভেঙে দেখে রান্নাঘরে ওই একটা ছেলে ওরকম জলা অবস্থাতে, পুরো জলা অবস্থাতেই রয়েছে। আর একটা ছেলে ওই যে ইজি চেয়ারটা ছিল, ওই ইজি চেয়ারে হেলান দিয়ে ওপরের দিকে তাকিয়ে জিভটা বার করে মারা গেছে। এবার ওরা তখন কি করবে, পুলিশ তো বডি নিয়ে গেছে, ওর মা বাবাও মারা গেছে, পুলিশও জানতো এই ব্যাপারগুলো। তা ওরা রিস্ক নেয়নি, ওরা তালা বন্ধ করেই চলে আসে। এবার ওর মায়ের কিউরিসিটি হয় যে এটা কি করে হয়। তো উনি না হাঁটতে হাঁটতে পাশের যে গ্রামটা ছিল ওই গ্রামটাই যায়। ওই গ্রামটায় গিয়ে তখন বলে যে জিজ্ঞেস করে যে এই বাড়িটা অ্যাকচুয়ালি কি, এই বাড়িটায় কি আছে। বলছে আপনারা এই বাড়িটায় ছিলেন? বলছে না, আমার এরকম এরকম আমার দাদা ছিল, তার ফ্যামিলি পুরো ধ্বংস হয়ে গেছে। বলছে আপনারা জানতেন না বা দেখে শুনে কেনেননি এই বাড়িটা, যে এই বাড়িটাতে তো আরও 2টো মৃত্যু, এরকম 2টো ফ্যামিলি শেষ হয়ে গেছে, এবং একই পদ্ধতিতে, এক পদ্ধতিতে আপনি যেভাবে বলছেন, যেভাবে যেভাবে মারা গেছে তারাও মারা গেছে, কিন্তু তাদের সাথে আপনার বয়স্ক কেউ ছিল না বলে ওরকম মারা যায়নি, কিন্তু আপনার যেভাবে দাদা বৌদির মৃত্যু হয়েছে ঠিক সেইভাবে বাড়ির আর বাকি সদস্যেরও, কিন্তু আগের বাড়ির সদস্যেরও মৃত্যু হয়েছে। তা বলছে তার আগে কি হয়েছে? তার আগে বলছে তার আগে ছিল হচ্ছে কোনো এক ব্রিটিশের বাড়ি, ওইখানে নাকি ওই ইংরেজ নাকি ওই মেমকে তোমার জ্বালিয়ে মারা যায়, এবং ওখানে নাকি বহু বছর ওই মেমকে দেখা গেছে, এখনো বলা হয় ওই মেম নাকি আছে, ওই মেমও নাকি কিন্তু ওই ইয়েটাকে কিন্তু বাঁচতে দেয়নি। যখন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে ওই ব্রিটিশটি, ইংরেজটা, সাহেবটি আর কি, সাহেবটা মারার পরও কিন্তু পরের দিন ওকেও কিন্তু ঠিক সেম ভাবে ওই জ্বলে রান্নাঘরের অবস্থাতে পাওয়া যায়। তা বলছে তো আপনারা তো একটু আশেপাশের লোককে আমাদেরও একটু জিজ্ঞেস করতেন, তাহলে এইভাবে শেষ হতো না। তাই এবার বলছে এই বাড়িটা তখন যে ব্রোকারটা ছিল তাকে ধরা হয়েছে, কোন ব্রোকারের কাছ থেকে কিনেছে তখন বলেছিল, ওর বাবা তখন ধরেছে, ধরে বলছে তুমি যখন জানতে তাহলে এরকম কাজটা করলে কেন? তা ব্রোকার তো টাকা পয়সা ফেরত দিতে চায়, তখন বলে আমরা টাকা পয়সা নিয়ে কি করব, এই যে আমাদের যে বাড়ির 5টা মেম্বার চলে গেল, 5টা জল জ্যান্ত, তারা তো আর ফিরে আসবে না, ও বাড়ি আপনি রেখে দিন, যেমন অবস্থাতে আছে তেমন অবস্থাতেই রেখে দিন প্লিজ, আর কাউকে বিক্রি করবেন না। তো বলে নাকি ওই বাড়িটা তো এখনো নাকি ভাঙাচোরা অবস্থাতেই নাকি রয়েছে। পরে নাকি গেছিল ওরা অনেকবারই বন্ধু বান্ধবদের সাথে, ও যখন কলেজে উঠেছে গেছে, গিয়ে দেখেছে নাকি ওই বাড়িটা ভাঙাচোরা অবস্থাতেই গেছে, এখনো বিক্রি বাট্টা হয়নি। তো বোঝাই গেছে ঝোপ জঙ্গল, দূর থেকেই দেখেছে ওরা ঝোপ জঙ্গল হয়ে গেছে। কিন্তু এই একটা বাড়ি 3টে ফ্যামিলিকে শেষ করে দিয়েছিল। বলছে
ওই বাড়িটায় যখন ওই দোল খাচ্ছে, ওইগুলো আমার নিজের চোখে দেখা। ওইগুলো শুধু আমরা সিনেমাতেই দেখেছি, ওইগুলো আমরা বাস্তবে দেখেছি। মানে জিনিসপত্র ছুটছে, এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে, টিভি জোরে জোরে চলছে, মানে অদ্ভুত ব্যাপার। তাই এই হচ্ছে আমার প্রথম গল্প, আজকে এখানেই শেষ করলাম, যেহেতু আমার নেট নেই আর বেশি, তো এখানেই শেষ করলাম। তা আজকে এখানেই, তোমরা কিছু মনে করো না, আজকে একটা গল্প বললাম, এর পরের দিন আরো গুছিয়ে দেবো তোমাদের। তো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, নমস্কার। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like and don't forget to hit the notification bell for more videos.